বিয়ে বাড়িতে গিয়ে যে এমন একজন খাদকের সাথে দেখা হয়ে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি। সেই সাথে সরিষা খেতে গিয়ে ছবি তুলতে গিয়ে কি হলো আমাদের সাথে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে যেহেতু বৌভাতের অনুষ্ঠান ছিল, তো এখানে আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আমি তেমন একটা সময় নিয়ে আজকে মেকআপটা করিনি, খুব শর্টকাট অল্প সময়ের মধ্যেই আমি রেডি হয়ে যাই। আর তাড়াতাড়ি রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে এখন আমরা চলে যাব বৌভাতে। আর আজকে আপনাদের ভাইয়া বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, যাতে আমরা ওই বাসায় তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে যাতে একটু ঘুরতে বের হতে পারি। মানে আমরা যেহেতু আজকে বন্দর যাব, তো বন্দর সাবদি কিন্তু অনেক সুন্দর। আপনাদের ভাইয়া তো বলছিল যে আমরা দাওয়াত খাওয়ার পরই যাতে বন্দর সাবদি গিয়ে একটু ঘুরবো, তারপর আমরা বাসায় চলে আসব, এমনটাই প্ল্যান ছিল। তারপর কিন্তু আর এমনটা হয়নি। সেটা কি হয়েছে ভিডিওর পরেই দেখতে পারবেন। তো এদিকে কিন্তু আমরা বন্দর ঘাটে চলে আসি। বন্দর ঘাটে এসে এখান দিয়ে নৌকা পার হচ্ছিলাম। আর নৌকা পার হতে গেলে কিন্তু একটু ভয় লাগে, যখন বড় বড় শিপগুলা আমাদের নৌকার সামনে দিয়ে আসা যাওয়া করে। তো তারপরে সবার সাথে একসাথে নৌকা পার হচ্ছে আর অনেক ভালো লাগছিল। আর এদিকে কিন্তু তাসনুর ওর বাবার সাথে ছিল। আমার কাছে তো কোনো মতেই আসতে চায় না, সে এখানে দাঁড়িয়ে সব কিছু দেখবে। আর আজকে কিন্তু তাসনুর বুড়িকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর মাশাল্লাহ আমার পরিটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। নৌকা পার হয়ে মিশুকে করে চলে আসলাম সেই বিয়ে বাড়িতে। আর এখান থেকে একটু ভেতরেই ছিল ছেলেদের বাড়ি, তাই আমরা সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে আসছিলাম। আর চারোদিকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ছেলেদের বাড়িতে, মানে যে বাড়িতে আজকে আমাদের বৌভাতে দাওয়াত ছিল সেই বাড়িতে। তো বাড়িতে আসার পরই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম, তারপর আমাদেরকে খেতে বসিয়ে দিল। আর আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা এক টেবিলেই বসেছি খেতে। আর খেতে বসার সময় তো অনেক হাসি তামাশা হচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের খাবারটাও দিয়ে দিয়েছিল। তো এই বাসার চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক মজা হয়েছিল, সাথে সিজলিংটাও অনেক মজা হয়েছে। তো সবাই তো এখানে অনেক মজা করে খাচ্ছিল। আর সেই সাথে চিকেন ফ্রাইটা এত গরম ছিল, খেতে একটু সময়ই লাগছিল। আর এদিকে দেখছি গরুর মাংসর কালারটা এত সুন্দর হয়েছে আর খেতে এত মজা হয়েছে, কি আর বলবো ভাই। তো এদিকে দেখেন কি একটা অবস্থা, খাদক নিয়ে আসলে যা হয়, এই খাদকের মতো খাদকটা আমি আমার জীবনও দেখিনি ভাই। পোলাও তো একটুও নেয় নেই, শুধু মাংসর উপর মাংসই খাচ্ছে। কয়টা ফ্রাই আর কয় কেজি গরুর মাংস যে খাইছে সে নিজেও জানে না। তো এদিকে আমার বাসুরও অনেক মজা করে খাচ্ছিল। আসলে খাবারগুলো রান্না এত মজা হয়েছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আর খাওয়ার পর এখানে একটু দই খাচ্ছিলাম, দইটা একদম টক ছিল, তো পুরোটা শেষ করতে পারি নাই। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম বউর সাথে একটু ভিডিও আর ছবি তোলার জন্য। আর আজকে কিন্তু বউটাকে একটু বেশি সুন্দর লাগছে, বিশেষ করে বিয়ের দিনের থেকে কিন্তু বৌভাতের দিন বউদের একটু বেশি সুন্দর লাগে। তারপর আমরা চলে আসলাম এই সরিষা খেতে। আপনাদের ভাইয়ের প্ল্যান ছিল কিন্তু সাবদি যাওয়ার, কিন্তু ওদের বাড়ির পিছনের খেতেই যেহেতু সরিষা ক্ষেত ছিল, তো আমরা এখানেই চলে আসি, আর সাবদি যাওয়া হয়নি আমাদের। আর এদিকে আসার পর আমার ভাসুর তো সবার আগে ছবি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। আর এদিকে আমিও কিন্তু কম কিসে, আমিও এখন একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর সরিষা ক্ষেতের সাথে এই ছবি আর ভিডিও এত সুন্দর আসে, কি আর বলবো বলেন। আর এদিকে দেখেন আমার পাকনি বুড়িটা মাথায় কতগুলা ফুল পড়েছে, ওর বাবা ওকে ওই ফুলগুলা পরিয়ে দিয়েছে। আর সে এখানে সবাইকে লাভ দেখাচ্ছিল। আমার এই মেয়েটা যে কবে এরকম বুড়ি হয়ে গেছে আমি নিজেও তো বুঝি না। তো এখানে সবাই মিলে যার যার মতো ছবি তুলছিল। আর আমার ভাসুরের কিন্তু ছবি তোলা শেষ হয় না, মানে একজনের পর না একজন তাকে ছবি তুলে দিতেই হয়। যাই হোক, আমার ভাসুর কিন্তু অনেক রসিক, অনেক ভালো। আর এদিকে আপনাদের ভাই আবার সরিষা ফুল নিয়ে আমাকে আবার একটু পরিয়ে দিচ্ছিল, মানে এটা আমরা একটু ঢং করে নিলাম। যাই হোক, সবকিছু মিলেই কিন্তু খুব সুন্দর একটা বিকেল চাই। আর এদিক দিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সন্ধ্যার আগে আমরা রওনা দিয়ে দিলাম সবার থেকে বিদায় নিয়ে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার দিকে। রাস্তায় এসে দেখি মেয়েকে নেওয়ার জন্য মেয়ের বাড়ির থেকে ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছে। আর এই ঘোড়ার গাড়ি দেখে তো তাসমিত উঠার জন্য বায়না করছিল, তো ওকে একটু উঠিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে একটা বিড়ম্বনায় পড়ে গিয়েছি, কি একটা অবস্থা, একটা রিক্সা বা একটা অটো কিচ্ছুই পাচ্ছিলাম না। তো এখানে অপেক্ষা করছিলাম আর বসে বসে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর কিন্তু আমরা একটা মিশুক পেয়ে যাই, আর তারপর বাসায় চলে আসি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।